বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে এক দুর্দান্ত স্বাদের লুচি নিয়ে এসেছি। দেখেন লুচিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো আর লোভনীয় হয়েছে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে আমের লুচি নিয়ে এসেছি। চলুন দেখি কিভাবে করলাম আমের লুচি। আমের লুচি বানানোর জন্য এখানে আমি আম নিয়ে নিয়েছি। এখন আমগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এই যে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন পানি না দিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি। পানির পরিবর্তে দুধ দিয়ে ব্লেন্ড করলে খেতে মজা হবে, সেই জন্য আমি পানির পরিবর্তে দুধ দিয়ে ব্লেন্ড করে নিলাম। দিয়ে এখন এই যে আমার ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নিয়ে নেব। এই যে বাটির মধ্যে সবগুলো আমের কাঁধ আমি ঢেলে নিয়েছি। এখন এই যে একটা গামলাতে আমি এখানে আটা নিয়ে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে ময়দা নিয়ে নিই, যে আটা রুটি খাওয়ার জন্য নেওয়া হয় সেই আটাই নিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে আমি সামান্য কালো জিরে, সামান্য লবণ দিয়ে দিলাম। এখন পরিমাপ মতো তেল দিয়ে দেব। এই যে এখন একটু করে তেল দিয়ে দিলাম। দিয়ে এখন শুকনো উপকরণ আর তেলগুলো একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এভাবে লুচি করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে আমের লুচি। এই যে এখন আমি আমের যে রসগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে আমটা ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো এখন আমি দিচ্ছি আর একটু করে মেখে নিচ্ছি। একসঙ্গে দেব না, যতটুকু প্রয়োজন ততটুকুই দিব। একটু একটু করে দেব আর মেখে নেব, যেন সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়। এই যে আস্তে আস্তে আমার সুন্দর করে মাখা হয়ে গেছে। দেখেন একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ঢেকে রেস্টে রেখে দেব। বন্ধুরা, এই পর্যায়ে ভিডিও দেখা পরও বন্ধুরা যারা একটা লাইক দেননি, তাদের কাছে অনুরোধ থাকলো একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। এজন্য বন্ধু আপনাদের কাছে অনুরোধ থাকলো যে আপনারা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার লুচিগুলো সুন্দর করে আমি লেচি কেটে নিয়েছি। এখন আমি এখানে সুন্দরভাবে বেলে নিচ্ছি। আমি কিন্তু এখানে তেল বা ময়দা আটা কিছুই নিইনি। আমি এমনি লুচিগুলো যে তেল দিয়ে সেনেছিলাম সেটাই আমি এখন সুন্দর করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দিব। দিয়ে তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে আমি এই যে লুচিগুলো সুন্দর ছেড়ে দিলাম। দিয়ে একটু হলো চামচ দিয়ে একটু ওপর থেকে চাপ দিলেই লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে। দেখেন একদম ফুলকো লুচি হয়েছে। আপনারা এভাবে করে ফুলকো লুচি বানিয়ে খাবেন, অনেক মজা হয়। লুচি তো এমনি খেতে মজা, আর তারপরে এই আমের লুচি আরও মজা। এটা যে কোনো ভাজি সবজি ভাজি কারোর সঙ্গে খেতে কিন্তু অনেক মজা লাগে। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।